এই নিয়ে হচ্ছে সচ্চিদানন্দ। তাহলে এইবার আমাদের জানতে হবে সৎ মানে কি, চিত মানে কি, আনন্দ মানে কি। তবে বোঝা যাবে ভগবান আসলে কোন রত্ন। সতের ব্যাখ্যা, চিতের ব্যাখ্যা আর আনন্দের ব্যাখ্যা, তবেই ভগবান হচ্ছে সচ্চিদানন্দ। আস্তে, বেশি কথা হবে না, কথাগুলো মন দিয়ে শুনবেন। তাহলে সৎ কাকে বলে? ভগবান কৃষ্ণ যে তিনটি গুণের যে অধিকারী হয়েছেন, সচ্চিদানন্দের যে বিগ্রহ তিনি, সেই সতের মানে কি, চিতের মানে কি, আনন্দের মানে কি? সৎ মানে হলো, যেমন সুন্দর করে বোঝালে যেটা বোঝা যায়, এই যে আমরা আজকে এইখানে হরিনাম শুনতে বসেছি, 100 বছর আগে কিন্তু আমরা ছিলাম না, এখন কিন্তু আমরা সকলেই রয়েছি। আবার 100 বছর পরে আমরা থাকবো না। কেন থাকবো না? তার কারণ হচ্ছে আমাদের এই দেহটা সৎ বস্তু নয়। এখানে সৎ মানে ওই কারোর কাছ থেকে 10,000 টাকা ধার নিলাম আর কথা মতো তাকে ফেরত দিয়ে দিলাম, ওই সতের কথা বলছেন। ওই সৎ নয়, এই সৎ হচ্ছে চিরস্থায়ী। চিরস্থায়ী মানে যা ছিল, যা আছে, যা থাকবে, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, তাকে বলা হচ্ছে সচ্চিদানন্দের সৎ। শুনুন, তাহলে এই দেহটা কিন্তু আমাদের 100-150 বছর আগে কিন্তু ছিল না। এখানে কেউ কিন্তু 100-150 বছর আগে আমরা ছিলাম না, কিন্তু এখন দেখুন সকলেই রয়েছে। আবার ঠিক 100 বছর পরে আমরা কেউ থাকবো না, নিশ্চিন্ন হয়ে যাব। তাহলে আমাদের এই দেহটা সৎ বস্তু নয়, কিন্তু আমাদের দেহের মধ্যে যে প্রাণটি রয়েছে এটা কিন্তু সৎ বস্তু। এটা ছিল, এটা এখন আছে এবং এটা থেকেও যাবে। শুধু দেহটা ত্যাগ করে পরমাত্মার চরণে চলে যাওয়া, দেহটা শুধু ত্যাগ করা। ওই জন্য মানুষ যখন মারা যায় তখন আমরা বলি দেহ ত্যাগ করেছেন বা দেহ রেখেছেন, কিংবা পরলোক গমন করেছেন বা স্বর্গ প্রাপ্তি হয়েছে, এটা আমরা বলি। তা সেই জন্য মায়েদেরকে বা বাবা বলি একটা কথা, যখন গুরুজন স্বর্গ আরোহণ করেন, কেউ মারা যায়, আমরা দম করে বলে ফেলি যে মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছেন, আমার গুরুদেব মারা গেছেন। এরকম কথা কিন্তু বলতে নেই। আমি যাকে শ্রদ্ধা করি, যাকে ঈশ্বরের জায়গায় রাখি, তিনি মারা গেছেন শব্দটা বলতে নেই। আপনি বলতে পারেন যে দেহ রেখেছেন, তিনি এই রক্ত মাংসের দেহটা রেখে দিয়ে উনি নিত্যলীলায় চলে গেছেন। মানে আমার ভেতরে যে আমি সত্যটা, এটা যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি একটা জীবিত মানুষ, আর আমি সত্যটা যখন বেরিয়ে সেই সতের মধ্যে মিশে যাবে, তখন তোমার এই দেহের মূল্য আর নেই, এটা তখন পচা দেহ হয়ে গেল। শুনুন, খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে এই যে আমাদের ভেতরে আত্মা, এটি ছিল, আছে, থাকবে, তাই এই আত্মাটি হলো সৎ বস্তু, দেহটা সৎ বস্তু নয়। এটা সতের ব্যাখ্যা হলো। এবার চিতের ব্যাখ্যা মানে কি? চিত শব্দের অর্থ হলো চৈতন্যময়। চৈতন্যময়, পরিপূর্ণ চৈতন্যের বিকাশ, চৈতন্যের প্রকাশ, চৈতন্যের সাগর। তিনি কে? তিনি হচ্ছেন পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে চিদ মানে চৈতন্য, আর আনন্দ শব্দের মানে হলো পরমানন্দ। মানে একমাত্র কৃষ্ণ, যিনি হচ্ছেন ছিল, যিনি আছেন, তিনি থাকবেন, এটা এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে কৃষ্ণ তিনি পরম চৈতন্যের সাগর। আর তৃতীয় কথা হচ্ছে তিনি আনন্দের একটা প্রতিমূর্তি। ভগবান হচ্ছেন আনন্দের প্রতিমূর্তি। যে মূর্তিতে যদি আত্মসমর্পণ করা যায়, তাহলে আপনি আনন্দ কাকে বলে সেটা উপলব্ধি করতে পারবেন। একমাত্র ভগবানকে যারা শরণ নিয়েছেন, ভগবানের চরণে যারা আত্মসমর্পণ করতে শিখেছেন, তারাই কিন্তু আনন্দের আসল আনন্দটাকে পায়।
আর মায়ার সংসারে যারা আত্মসমর্পণ করেছেন তারা আনন্দের খোঁজে ছুটে যায়, কিন্তু আনন্দের লেশ মাত্র কিন্তু পায় না। এবার আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সংসার করেছেন, বিয়ে থা করেছেন, বাড়ি তৈরি করেছেন, গাড়ি তৈরি করেছেন, জমি জায়গা কিনেছেন, সোনাদানা গড়েছেন, স্ত্রী পুত্র পরিজন নিয়ে সংসার সাজিয়েছেন, কিন্তু সংসারকে ভালোবাসুন, দায়িত্ব নেবেন, কর্তব্য পরায়ণ হবেন, কিন্তু আত্মসমর্পণ যদি করতে হয় তাহলে সংসারে নয়, সেটা গোবিন্দের যুগল চরণে। যে ব্যক্তি সংসারে আত্মসমর্পণ করেন সেই ব্যক্তি আনন্দ, পরমানন্দ কোনো কিছুই পায় না, অবশেষে শুধু দুঃখ ছাড়ার কিচ্ছু পায় না। তাই জন্য মুনি ঋষিগণ, সাধকগণ বিশ্লেষণ করলেন যে সংসারের হাজার কর্তব্যের মাঝেও তুমি দাঁড়িয়ে থেকে তোমার যে কাজ সেটা হলো 24টি ঘন্টার মধ্যে কোনো একটা মুহূর্তে তোমাকে ভগবানের কাছে আত্মসমর্পণ করা শিখতে হবে। এক একটা দিন আমাদের কাছে এক একটি জনম। মায়েরা, একটা করে দিন, একটা করে আমাদের জনম হয়। কেন জানেন? শোনেন, যখন আমরা রাত্রির বেলায় ঘুমাতে যাই, পরের দিন সকালবেলা যখন আমাদের ঘুমটা ভাঙে, একটা জিনিস আমরা কিন্তু সকলেই জানি, এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে প্রত্যেকটা মানুষই কিন্তু রাত্রির বেলা শয়নে যায়, ঘুমাতে যায়, নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়, কিন্তু ঠিক সকালবেলায় যখন সূর্য দেবতা দেখা দেয় তখন কিন্তু সকলে কিন্তু ঘুম থেকে উঠতে পারেন না। ভারতবর্ষের মধ্যে যত কোটি মানুষ আছে তারা প্রত্যেকেই ঘুমাতে যায়, কিন্তু এমন কিছু ব্যক্তি আছে দেখবেন যাদের ঘুম আর এ জন্মে ভাঙে না। ঘুমাতে যায় সবাই, কারোর কারোর ঘুম ভাঙার হয় না। তাহলে যাদের ঘুম ভাঙলো না তাদেরকে বলা হচ্ছে মরণে গেল, আর যাদের ঘুম ভাঙলো তাদেরকে তখন কি বলবে? মৃত্যুর বিপরীত মানে যেটা দাঁড়ায় জন্ম হলো। তাহলে যিনি ঘুম থেকে উঠে সকালবেলা সূর্য দেবতাকে দেখলেন, আলো দর্শন করলেন এবং সংসারটিকে লক্ষ্য করলেন, তখন তাকে ধরা হলো তার ঘুম ভাঙলো। কিন্তু যার ঘুম আর ভাঙলো না তাকে বলা হলো তার মরণ হলো। তাই আমরা যদি এই জন্ম আর মৃত্যু এই রহস্যটার সঙ্গে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের দিব্য নয়নটা খুলবে, নচেত খুলবে না। তুমি সকালবেলা উঠলে বিছানায়, তখন দেখা যাবে হয়তো ভোর 5টা বাজে, কি সকাল 6টা বাজে, কি ভোর 4:30 বাজে। তা সকালবেলা উঠেই তুমি প্রথমেই দেখলে তোমার সংসারকে, ওটা তোমার কাজ নয়। সকালবেলা উঠেই তুমি ব্যবসা বাণিজ্যের দায়িত্বটা মনের মধ্যে নিয়ে চলে আসলে ওটা তোমার কাজ নয়। একটা মানুষের কাজ হলো প্রথম এটাই, সকালবেলা উঠেই যখন আমার ঘুমটা ভেঙেছে, যেহেতু আমি আমার নিজের জীবনটাকে ফিরে পেলাম, সুতরাং যার জন্য আমার বেঁচে থাকা, যার জন্য চক্ষু বিকশিত হওয়া, সেই পরম ব্রহ্ম ভগবানের নাম নেওয়াই কিন্তু মানুষের সকালবেলার কাজ। কিন্তু এটা আমরা কতজন করি? দেখুন, গাড়ি বাড়ি বানিয়ে ফেলা আর উঠোনের মাঝখানে 10 লাখ টাকা দিয়ে মন্দির তৈরি করা, গলায় তুলসী মালা পরিধান করা, গুরুর চরণে দীক্ষা মন্ত্র গ্রহণ করা, এগুলো বৈষ্ণবের আচরণ, এগুলো বৈষ্ণবের আচরণ। তুমি তুলসী মালা না নিলে তোমার বৈষ্ণবের পোশাক নেওয়া হলো না, তুমি তিলক সেবা না করলে তোমার বৈষ্ণবের আভরণটা নেওয়া হলো না, তুমি যদি মন্দির তৈরি না করো তাহলে তোমার দেবতাকে স্থান দেওয়া হলো না, তুমি যদি গুরুমন্ত্র না নাও তোমার আত্মশুদ্ধিকরণের কোনো কাজ হলো না। ওগুলো তোমার মূল্য থাকবে, কিন্তু সবার আগে আমাদের ভেতর থেকে যে পরিবর্তনের দরকার সেটা হচ্ছে কোনটা থাকবে কোনটা থাকবে না, কোনটা সৎ আর কোনটা অসৎ, কার নামের দ্বারা আমাদের চক্ষু বিকশিত হয়, সেই জ্ঞান চক্ষু যদি আমাদের না খোলে তাহলে বাইরের এই বৈষ্ণবের আভরণ মানুষের আচরণকে কোনোদিন পরিবর্তন করতে পারে না। তাই আমাদের
এই কীর্তন গানের একমাত্র লক্ষ্য কিন্তু যেটা, সেটা আমাদের করার দরকার। আমরা ভাবি বোধহয় কীর্তন হচ্ছে মানে একটা পালা হবে, চলো একটা পালা শুনে আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। না, মানুষের যদি আধ্যাত্মিক বিকশিত করার প্রয়োজন হয়, তাহলে আপনি পেট ভরে যতই খাওয়া দাওয়া করে যান, ওখানে হবে না। কারণ এই যে আমরা চিবিয়ে চিবিয়ে আস্বাদন করে যে খাদ্য আমরা খাই, এই খাবারের মানে হচ্ছে দেহটাকে সুরক্ষিত রাখা। এবং ওই খাদ্যর মধ্যে কোনটা তোমার ক্ষেত্রে শুভ খাবার আর কোনটা অশুভ খাবার, সেটা বিচার করে যদি খেতে পারো, তাহলে দেহটা তোমার শান্ত থাকবে। আর এই যে হরিনাম শ্রবণ করা, এই হরিনামের মধ্য দিয়ে কিন্তু দেহের শুদ্ধ করা নয়। হরিনাম শ্রবণ মানে আত্মশুদ্ধিকরণের জন্য। আত্মার যদি খাবার তোমাকে পৌঁছাতে হয়, আত্মার যদি পুষ্টি লাভের জন্য তোমাকে ছুটতে হয়, তাহলে শুধু প্রসাদ খেয়ে গেলে হবে না, একটু ভগবানের নাম অমৃত আস্বাদন করতে হবে, শুনতে হবে। তাই আজকের এই যে শ্রীক্ষেত্রটা তৈরি হয়েছে, যে নামের অমৃতের যে বাসরটি তৈরি হয়েছে, এখানে যে আপনারা কীর্তন শুনতে বসেছেন, আপনারা যদি মন দিয়ে কীর্তন শুনতে পারেন একটা জিনিসের জন্য, সেটা হলো ভগবানের চরণে আত্মসমর্পণের জন্য। একটুখানি রিভাবটা দিয়ে রাখবে, মনিটরটা খুব ছোট পাচ্ছি, আর একটু বেশি হলে ভালো হতো। তা সেই জন্যে আজকে আমরা একটা জিনিস শিখবো, যে ভগবানকে কি করে আপন করে নেওয়া যায়। ভগবানকে আপন করার কৌশল কিন্তু খুব সহজ। ভগবানকে কেনা যায়, কেনা যায়। যেমন বাজার থেকে জিনিস কিনতে পাওয়া যায়, তেমনি ভগবানকেও আপনি কিনতে পারবেন। সেই ক্ষমতা যদি তোমার থাকে, সেই টাকা পয়সা যদি তোমার থাকে, তাহলে তুমি ভগবানকে কিনতে পারবে। ভগবানকে কিনতে গেলে তোমার এই প্রাকৃত জগতের টাকা পয়সা দিয়ে কেনা যায় না। ভগবানকে কিনতে গেলে অপ্রাকৃত জগতের প্রেম ধনে তোমায় ধনী হতে হবে। এবং সেই প্রেম ধনে ধনী যদি তোমার থাকে, তাহলে তুমি ভগবানকে কিচ্ছু দিতে লাগবে না মায়েরা। ভগবানকে কেনার একটা ছোট্ট কৌশল, ছোট্ট কৌশল। সেটা কি? হাতের মধ্যে তুমি একটুখানি গঙ্গার জল নেবে, তাতে দুটো তুলসী পত্র রাখবে, আর সেই তুলসী পত্রের সামনে ভগবানের নাম নিতে নিতে তোমার চোখ থেকে দুবিন্দু অশ্রু বিগলিত করবে। দুফোঁটা নয়নের জল আর দুটো তুলসী পত্র দিয়ে যদি গোবিন্দের চরণটাকে তুমি ধৌত করতে পারো, একদিন দেখবে ভগবান তোমার কাছে বিক্রি হয়ে যাবে। কারণ ভগবান তিনি নিজে মুখেই বলেছেন, আমাকে কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করলে আমি খুশি হই, আমাকে দামি দামি ফল দিয়ে সেবা দিলে আমি আনন্দ পাই, আমাকে ফল না দিতে পেরে ফুল দিয়ে সেবা দিলে আমি সুখী হই, এবং ফুল না দিতে পেরে পাতা দিলেও আমি আনন্দ পাই। কিন্তু কেউ যদি কোনো কিছু না দিতে পেরে শুধু দুফোঁটা নয়নের জলে আমার কাছে এসে কাঁদে, আমি সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিই। তাহলে একমাত্র ভগবান একটা জিনিসের জন্য নিজেকে বিক্রি করে দেন, সেটা হলো ভক্তের দুবিন্দু নয়নের জল। আর কিচ্ছু লাগে না। যে ব্যক্তি চোখের জলে 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত তার চরণ ধৌত করে দিতে পারেন, তাকে আর সংসারে কাঁদতে হয় না, কাঁদতে হয় না। তুমি নিঃসন্তানও হতে পারো, তোমাকে কাঁদতে হবে না। তুমি একটা ছেলের মা বাবা হতে পারো, তোমায় কাঁদতে হবে না। আর তুমি শতপুত্রের মা বাবাও হতে পারো, তোমায় কাঁদতে হবে না। যদি তুমি তার নাম ধরে কাঁদো, সংসার তোমায় কাঁদাবে না। আর যদি সংসারের কান্নাই তুমি তার কাছে কাঁদো, সংসার তোমাকে আরো বেশি করে কাঁদাবে। কারণ ভগবান মায়ার কান্না কোনোভাবেই পছন্দ করেননি। যে ব্যক্তি মায়া কান্না কাঁদতে কাঁদতে তার চরণে অঞ্জলি দেয়, ভগবান তাকে আরো বেশি করে কাঁদায়। আর যে ব্যক্তি মায়া ভুলে গিয়ে প্রেমের কান্নায় তার সেবা দেয়, ভগবান তাকে পরমানন্দের সাগরে ভাসায়। তাই মাগো, আজকের এই শুভক্ষণে, শুভ মুহূর্তে আমরা আজকে ভগবানের গুণকীর্তন গাইতে এসেছি। কিছুই নয়, কিছুই নয়, শুধু একটা দায়িত্ব আপনাদেরকে দেব। কীর্তন গাওয়ার থেকে কীর্তন শোনা সব থেকে বড় কঠিন বিষয়, এটা আপনাদের বলি। এই যে আমি কীর্তন গাইছি, গাওয়ার থেকে শোনা অনেক কঠিন।
শুনতে সবাই পারে না। কীর্তন শোনার কিছু কৌশল আছে, সেটা যদি কেউ জেনে বসে থাকে সে গোবিন্দ চরণের দাসী হয়ে যায়। কিন্তু কীর্তন গাইলেই কিন্তু চরণের দাসী হতে পারা যায় না। কীর্তন শুনতে গেলে মানুষের দেহ দুলবে না, হৃদয় দুলবে, হৃদয় দুলবে। একদিন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের সঙ্গে যখন প্রথম দর্শন করতে যায়, প্রথম, আমি কতগুলো কথা আপনাদের বলবো, শোনো। ঘন ঘন গান বাজনা আসতে, ঘন ঘন গান বাজনা করলে হয়তো আসরটা খুব জমজমাটি হয়ে যাবে। আমি যদি 5 মিনিট ছাড়া ছাড়া গান করি খুব জমাটি হয়ে যাবে, আসর গরম হয়ে যাবে, কিন্তু ওখানে তো প্রেম থাকবে না। শুধু নাচের গান করো, নাচের গান করো, কোমর দোলাও, ঘাড় দোলাও, মাথা দোলাও, ও অপরাধজনক গান বাজনা, ওগুলো অপরাধ যুক্ত গান, ওই গানে প্রেম আসে না। যখন ছোট্ট ছেলে নরেন রামকৃষ্ণ দেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন, এবং সেই নরেন তখন তার ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে, আস্তে আস্তে কথাগুলো খুব সুন্দর করে শুনবেন, নরেন উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করতেন। শোনেন, এই যে উচ্চাঙ্গ সঙ্গীত, রাগ রাগিনী, সারেগামা পাধানিসা, এইসব গান যে করে না, যারা গান শেখে তারা জানেন, নরেন কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করতেন, গান গাইতেন, শাস্ত্রীয় সঙ্গীত আলোচনা করতেন। তার নরেন তার সমবয়সী ভক্তদের এবং বন্ধুদেরকে বলতেন যে, ওরে, গান বাজনা যদি তোরা শিখতে চাস আর শুনতে চাস, তাহলে তোরা রাগ রাগিনী শেখ, ধ্রুপদ গান শেখ, কীর্তন গান শিখবি না, কীর্তন গান শুনবি না। এটা নরেন বলেছিলেন প্রথম জীবনে, যে গানের যদি শুনে আনন্দ ভোগ করতে হয় তাহলে তোরা রাগ রাগিনী শেখ, ধ্রুপদ গান শেখ, কীর্তনের ধারে কাছে যাস না, ওখানে কিচ্ছু নেই। কিন্তু সেই নরেন জীবনের শেষের দিকে গিয়ে কিন্তু বুক চাপড়ে কেঁদে কেঁদে উল্টো কথা বলেছে, যে না, আমি জীবনে একটা কথা ভুল বলেছিলাম। রাগ রাগিনী, ধ্রুপদ, ধমার, এই সব গান বাজনা, এসব গান বাজনাগুলো সুরের জাদুকর, সুরের মূর্ছনা দেখানোর জন্য ঠিক আছে। আমি যদি একটা সুরের মূর্ছনায় জগৎকে পাগল করে দেব, সেই দিক থেকে ওই রাগ রাগিনী গান বাজনাগুলো ঠিক আছে। কিন্তু মনের আরতি দিয়ে, মনের বেদনা দিয়ে যদি ভগবানের চরণে সেবা করতে হয়, কোন সঙ্গীত থাকতে পারে, সেটা এই বিশ্বের মধ্যে যদি একটাই গান বাজনা থাকে, সেটা হলো চৈতন্য দেবের কীর্তন গান বাজনা। নিতাই গৌর। মানে বিবেকানন্দ চৈতন্য দেবের কীর্তন গান, এই কথাটা কিন্তু বলেছিলেন। যারা বিবেকানন্দ সম্পর্কে জীবন কথা পড়েন তারা এগুলো পড়েছেন, জানেন। শেষের দিকে কিন্তু সেই চৈতন্যের পদাবলী কীর্তনের মর্যাদা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা আজকে সেই কথা মাথায় রেখে আমরা চৈতন্যের সেই কীর্তনের যোগ্য সম্মান দিয়ে কীর্তনের একনিষ্ঠ শ্রোতা হওয়ার প্রচেষ্টায় আমরা কীর্তন শুনব। ওই রঙ্গ তামাশার কীর্তন আমি গাইতে পছন্দও করি না, আর আপনাদেরকেও বলবো শ্রোতা হতে শিখুন, ভক্ত হতে শিখবেন, কীর্তনের শ্রোতা হওয়ার বিচার করতে শিখবেন, তাহলে গোবিন্দ সেবায় লাগবেন, নচেত গোবিন্দ সেবা করা যাবে না। কীর্তন শুনতে শুনতে যারা ওই আলতু ফালতু তত্ত্ব শোনার জন্য বসে থাকেন, আর কিছু নাচের ড্যান্সের গান শোনার জন্য নিজেকে খুব আকাঙ্ক্ষিত করে বসে থাকেন, তারা কিন্তু গৌরাঙ্গের ভক্ত হতে পারে না। গৌরের ভক্ত হতে গেলে গৌরাঙ্গের কীর্তন গান শুনলে পরে কাঁদতে হবে। গৌরের সেবা করতে গেলে গৌরাঙ্গের নিয়ে আসা কীর্তনে হৃদয় দোলাতে হবে, প্রাণ ভেজাতে হবে, অশ্রু ভেজাতে হবে, তবেই গৌরের চরণে তুমি দাসী হতে পারবে। আর গৌর চরণে দাসী হতে পারলে তার পরমানন্দটা যে কি, সে তার ওই সংসারেই বুঝতে পারবে। আমি কিন্তু কাউকে এটা বলবো না যে সংসার ধর্ম বড় ধর্ম মানে খারাপ, এটা বলবো না। সংসারের থেকে বড় ধর্মের বেদি আর কোনো বেদি হতে পারে না। সংসার যিনি করেছেন তিনি বড় কাজই করেছেন। শুধু সংসারের কর্তব্য, দায়িত্ব, এইগুলোকে যদি মেনটেন করে গিয়ে তার মাঝখানে যদি একটু ঈশ্বরের সেবাটা করা যায়, তাতে ভগবান আরো বেশি খুশি হয়ে যায়। তাই আজকে আমরা চলো সেই ভগবানের গান বাজনা। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো
নন্দনে কবে তাপিত এ চিত করিব শীতল তোমারি করুণা চন্দনে কবে তৃষিত এ মোর ছাড়িয়া যাইব তোমারে রসালো নন্দনে কবে তাপিত এ চিত করিব শীতল তোমারি করুণা চন্দনে কবে তাই গৌর হরি 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 ছাড়িয়া যায় তোমার রসালো চন্দন কবে তৃষিত এ মোর ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে কবে দূষিত ভেবল ছাড়িয়া যায় তোমার রসালো চন্দন কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমারি নাম নিতে নয়নে ববে ধারা তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমারি নাম নিতে নয়নে ববে ধারা এ দেহ শ্রীহরিবে ব্যাকুল হবে প্রাণ বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যায় তোমার রসালো চন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যায় তোমার রসালো চন্দনে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে মায়েরা এই সংসার হচ্ছে মরুভূমির মতো মরুভূমিতে যেমন জলের কোনো চিহ্ন পাওয়া যায় না তেমন সংসারে তুমি যতই ভালোবাসা ঢেলে দাও যতই তুমি তোমার ভালোবাসা দিয়ে অর্থ দান করে দাও যতই তুমি আপনজনকে কাছে টেনে নিয়ে তাদেরকে সুখ দেবার চেষ্টা করো তুমি কোনোদিন তাদের আনন্দ দিতে পারবে না এটা তৃষিত মরুভূমি এখানে বেশি কিছু পাবে না তুমি গোবিন্দের চরণকে তোমার আপন বলে মনে করবে তবেই তুমি শান্তি পাবে কারণ এমনিতেই একটা কথা আছে এই যে আমরা পৃথিবীতে এসেছি কেন না কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয় না এটা কিন্তু সকলে বোঝে না ব্যাখ্যার সময় কিবোর্ডটা ছোট করে বাজাবে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই বৃক্ষ সম হয় না এটা আমাদের আসল বাড়ি নয় আমাদের আসল বাড়ি হচ্ছে গোলক আমরা এখানে এসেছি কেন না কৃষ্ণ ভজন করার জন্য আমাদেরকে যাই করুন না তাই করুন না কেন কৃষ্ণ ভজনের বাইরে কিন্তু কিছু করা যাবে না চৈতন্য মহাপ্রভু যে আমাদের বাংলায় জন্ম নিয়েছিলেন তিনি আমাদেরকে কি দিয়েছিলেন তিনি মূলত এসেছিলেন তিনটি কারণের জন্য আস্তে মায়েরা তিনটি কারণের জন্য চৈতন্য দেবের আগমন কইছন রাধা প্রেমা কইছন মাধুরীমা কইছন সুখে তুহু ভোর এই তিনটি কারণের জন্য ভগবান কৃষ্ণ রাধারানীকে দাপর যুগে যখন পেয়েছিল রাধারানীর প্রেম আস্বাদন করেছিলেন গোলেকেও রাধারানীর প্রেম ছিল রাধা কৃষ্ণের লীলা ছিল আর বৃন্দাবনেও রাধা কৃষ্ণের লীলা ছিল
কইছন রাধা প্রেমা, মানে রাধারানীর প্রেমটা আসলে ঠিক কেমন সেটা আমার জানা হয়নি। আর কইছন মাধুরীমা, কৃষ্ণ আসলে কেমন মাধুর্যে ভরা সেটা কৃষ্ণ নিজে জানতো না। আর কইছন সুখে তুহু ভোর, এবং আমাকে ভালোবেসে রাধারানী কি সুখে বিভোর হয়ে থাকেন সেইটা আমাকে দেখতে হবে। এই তিনটি কারণের জন্য ভগবানের বারবার নেমে আসাই মর্তধামে। আজকে সেই ভগবান গৌর সুন্দর, তিনি আমাদের এই ধরাধামে জন্ম নিয়েছিলেন। মায়ের নাম ছিল শচী দেবী আর বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র। এবং তিনি আমাদের জন্য কি আনলেন? কীর্তন গান নিয়ে আসলেন, যে গানের মধ্যে কিছু ভগবানের কথা থাকবে, ভগবানের তত্ত্ব থাকবে, তথ্য থাকবে, দৃষ্টান্ত থাকবে, সিদ্ধান্ত থাকবে, এবং যেখানে আত্মনিবেদন থাকবে। এই সবকিছু মিলিয়ে মিশিয়ে তিনি আমাদেরকে কীর্তন গানের প্রচার করলেন। যে কীর্তন গান শুনলে পরে এই মানব সমাজে 7টি চরম উপকার হয়ে যায়। 4টে 6টা দুটো নয়, 7খানা উপকার হয় এই কীর্তন বাসরে কেউ যদি মন দিয়ে কীর্তন শোনে।